বিগত সরকার সংস্কার তো করে নাই, বরং দেশটাকে পিছিয়ে দিয়েছে। আমরা একদলীয় শাসন চাই না। এক ব্যক্তির শাসন, এক দলের শাসন, একঘেয়েমি শাসনের মধ্যে ফ্যাসিবাদ জন্ম নেয়। দেশে একটা স্থিতিশীলতার জন্য, সেটা অর্থনৈতিক স্থিতিশীলতা বলেন, এই খেলাধুলার জন্য বলেন, পড়ালেখার জন্য বলেন, জেনারেশনের জন্য বলেন, জেড জেনারেশনের জন্য বলেন, বয়স্কদের জন্য বলেন, সবার জন্য বলেন, বাংলাদেশে একটা স্বাভাবিক রাজনীতি দরকার, সামাজিক একটা সুন্দর পরিবেশ দরকার, একটা অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয়, দ্রব্যমূল্য এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক সব কিছু মিলে পুরো বাংলাদেশটা যেন ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ হয়। সেই জন্য অবশ্যই এটা মানুষের প্রত্যাশা। একদিকে সংস্কারও চলবে, কারণ বিগত সরকার সংস্কার তো করে নাই, বরং দেশটাকে পিছিয়ে দিয়েছে। সেখান থেকে যদি উদ্ধার করে আমাদেরকে জায়গা মতো আসতে হয়, তাহলে একদিকে সংস্কার দরকার, আরেকদিকে একটা জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। তারেক রহমান বলেছেন বা বিএনপি বলছে, আমরা একদলীয় শাসন চাই না, আমরা এক ব্যক্তির শাসন চাই না, একঘেয়েমি শাসন চাই না। এক ব্যক্তির শাসন, এক দলের শাসন, একঘেয়েমি শাসনের মধ্যে ফ্যাসিবাদ জন্ম নেয়, কর্তৃত্ববাদী শাসনের জন্ম আসে। যার কারণে তিনি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আমরা দুর্বার আন্দোলন করেছি, যারা আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, যুগপৎ আন্দোলন করেছি, সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। যার কারণে তিনি 31 দফা দিয়েছেন। এই 31 দফার মধ্যে পাওয়ার ব্যালেন্স রয়েছে। এই 31 দফার মধ্যে ছাত্রদের কথা আছে, শ্রমিকদের কথা, কৃষকের কথা আছে, জুডিশিয়ারির কথা আছে, মিডিয়ার কথা আছে, পাওয়ার অফ ব্যালেন্সের কথা আছে। প্রধানমন্ত্রী হবেন না, সেই কথাটুকু পর্যন্ত বলা আছে। 70 অনুচ্ছেদে একজন পার্লামেন্ট মেম্বার সেখানে গিয়ে তার মতের প্রকাশ করতে পারবেন, স্বাধীনতা আছে, সেটা সংস্কার তিনি চেয়েছেন। তাহলে আজকে বাংলাদেশে যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়, যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একদিকে খুব স্বাভাবিকভাবে 300 জন 400 জন যদি সেখানে নির্বাচিত হয়, আর 100 জন বা 105 জন 6 জন 10 জন যদি উপর কক্ষে থাকে, তাহলে নিজ কক্ষ থেকে কোনো বিল যদি উপরে যায়, সেটা যদি উপরে পছন্দ না হয়, রিভিউ করার জন্য সেটা আবার নিচে পাঠিয়ে দিবে। এই যে আলোচনা, এই যে সমঝোতা, এই যে ঐক্যমতের ভিত্তিতে একটা দেশ পরিচালনা, এটাই হলো আজকে তারেক রহমানের বক্তব্য, বিএনপির বক্তব্য, বিএনপির 31 দফা, যা ইতিমধ্যে এই দেশে যে বর্তমান সরকার সংস্কারের কথা বলেছে, সেই সংস্কারের মধ্যেও একটা সুন্দর মিল রয়েছে। যাক, আমি সেই কথাটুকু বলছি না, আমাদের দায়িত্বটুকু একটু বেশি এই মুহূর্তে, যার কারণে আমরা খুব ব্যস্ত থাকি, যার কারণে আমরা আজকে খেলাধুলায় বলেন, ওয়াজে বলেন, সমাবেশে বলেন, প্রোগ্রামে বলেন, জেলায় জেলায় বলেন, সেখানে আমরা যাচ্ছি এবং এই কাজগুলো করছি, এবং খুব দ্রুত যৌক্তিক সময়ের মধ্যে দেশে যেন একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, একটা সুন্দর নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, সেই দিকে আমরা তাকিয়ে আছি। এবং এটাই সরকারের কাছে আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা। আমরা এই যে উৎফুল্ল রাখা, এই যে একটা সুন্দর পরিবেশের মধ্যে রাখা, এই টাইমটা যদি আমরা এভাবে পার করতে পারি, আমার বিশ্বাস অতীতে যে সমস্ত হানাহানি হয়েছে, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, আয়নাঘর সৃষ্টি হয়েছিল, সব থেকে আমরা মুক্তি পেয়ে যাব। সমাজে সবাই মিলেমিশে থাকতে চাই, একটা পরিবারের মতো থাকতে চাই, কিন্তু এই সুযোগটা আমরা যারা রাজনীতি করি আসলে আমাদেরকে সৃষ্টি করে দিতে হয়। আমার বিশ্বাস লক্ষ্মীপুরে তো থাকবেই, সারা বাংলাদেশে তার নেতৃত্বে এই মডারেট রাজনীতি আমরা উপহার দিতে সক্ষম হব। আপনার যে ভরসাটুকু তারেক রহমানের প্রতি করছেন, ইনশাল্লাহ এটা মনে প্রাণে বিশ্বাস রাখবেন। তারেক রহমানের অপেক্ষায় আমরা থাকলাম। আর সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে মরহুম আরাফাত রহমান উপস্থিতি টুর্নামেন্টে কলেজ ছাত্রদল বিশাল ভূমিকা পালন করবে। কলেজ ছাত্রদলকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটুকু দিচ্ছি। পাশাপাশি আমাদের আরও ছাত্রদল অনেকগুলো ইউনিট রয়েছে, পৌরসভা, চন্দ্রগঞ্জ থানা এবং সদর থানা, এদেরও দায়িত্ব রয়েছে। সবাই সবার সহযোগিতার মধ্য দিয়ে একটা সুন্দর উদাহরণ করার মধ্য দিয়ে এই প্রোগ্রামটাকে, এই ম্যাচটাকে, এই আরাফাত রহমান উপস্থিতি টুর্নামেন্টটাকে, এটাকে একটা এনজয়ফুল, এটাকে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত যেন করে নিয়ে আসতে পারে, যেখানে আমরা সবাই মিলে সার্থক হব। ধন্যবাদ সবাইকে।